আজকে আমি এখানে অনুষ্ঠানে এসে মাগরিবের পর আমি 2 রাকাত শুকরানা নামাজ পড়ছি আপনাদেরকে দেখে, যে আপনারা এখানে আসছেন আমার আব্বার সাথে, আপনারা ছিলেন, আপনারা আমার আব্বার সাথে ছিলেন। আমার তো আপনারা নাও চিনতে পারতেন না, নাও আসতে পারতেন, কিন্তু আজকে আমার আব্বার কথা মনে করে আপনারা আসছেন এই অনুষ্ঠানে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে যারা বসে রয়েছে এরা কিন্তু সব আমার আব্বার তৈরি নেতা, তাদের নেতৃত্ব কামাল ইউসুফের হাত ধরে। তো এটা কিন্তু খুবই দুর্লভ ঘটনা যে 2 পুরুষ একই মানুষ, একই পরিবারের সাথে, একই দলের সাথে, এবং আমার নেতৃত্ব যে তারা মেনে আমার সাথে আছে, আপনারা আছেন, এটা আসলে আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। এই যে স্বপন ভাই বলল আমাদের পরিবারের কথা, আসলে আমি মনে করি আমি এখানে দাঁড়ায় কথা বলতেছি এটা আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর রহমত, আমার নেতৃত্ব। আমি মহিলা মানুষ, হ্যাঁ, আমি রাজনীতিতে নাও আসতে পারতাম, কিন্তু আল্লাহ আমাকে এখানে আনছে আপনাদের এখানে দাঁড়ায় কথা বলতে, এই সুযোগটা আমাকে দিচ্ছে। একটা কারণ আমি বলি যে আল্লাহ বুঝছে যে আমি এমন একটা মানুষ, কামাল ইউসুফের মেয়ে, মোহন মিয়ার নাতনি, যে ফরিদপুরবাসীর জন্য নিঃস্বার্থভাবে করবে। এটা একটা কথা বলে যে কোরআন শরীফে আছে, যেরকম জাতি আল্লাহ সেরকম নেতৃত্ব দেয়। আপনারা ভালো মানুষ বলেই আল্লাহ আপনাদেরকে নেতৃত্ব দিছে যে আপনাদের জন্য কোনো স্বার্থ ছাড়া কাজ করবে। তো দোয়া করবেন সেভাবে যেন আমি করতে পারি, এই দোয়াটা চাই আপনাদের কাছে। এই বয়সে আমি মোহন মিয়া সাহেবের সঙ্গে খুব ছোট্টবেলায় ওনার সাথে ইলেকশন করার সৌভাগ্য হয়েছে, আর পুরো যৌবনকাল চলছে হলো কামাল ইউসুফের সঙ্গে। আমি যা দেখছি ওনাদের মধ্যে কোনো দুর্নীতি, কোনো স্বজনপ্রীতি, অর্থের লোভ, এটা আমি কোনোদিন দেখিনি। চাঁদপুরের মাটি, উনি জানেন যে চাঁদপুরের মাটি বিএনপির ঘাঁটি, আজ হোক কাল হোক চাঁদপুরের লোক, চাঁদপুরের যারা জনগণ আছেন তারা সবাই চৌধুরী নায়েব ইউসুফকে ধানের শীষে ভোট দিবেন। এবং উনিও জানতেন উনি যদি বেঁচে থাকতেন এই চাঁদপুরবাসী চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেবকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করতেন। যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এই পবিত্র মাটিতে, যাদের মাটিতে আমাদের চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাব্বির ইউসুফের অত্যন্ত কাছের কর্মীরা, তারই সুযোগ্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুযোগ্য কন্যা চৌধুরী নায়েব ইউসুফ 17 বছর অনেক কষ্ট করেছেন। আপনারা রাজপথে ছিলেন, আমাদের যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান যখন কর্মসূচি দিয়েছেন, আপনারা অনেক কষ্ট করে ফরিদপুরের শহরে উপস্থিত হয়েছেন। সেই জন্য চাঁদপুর এবং কানাইপুর নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই। আমি আপনাদের বলেছি, অনেকভাবে বলেছি, আসেন আমাদের দিন, এই দিন থাকবে না, দিন চেঞ্জ হবে। চেঞ্জ হয়েছে না? বলেন চেঞ্জ হয়েছে। আমাদের দলের মধ্যে কিছু চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী আওয়ামী লীগ আর জামাত গোপনে আতাত কইরা চৌধুরী কামাল ইবনে ইউসুফকে হারানোর জন্য যত পদের মেকানিজম আর্মিদের সহ পুলিশ সহ করছে, তারপরেও আমরা জনগণ কলস মার্কায় চৌধুরী কামাল ইউসুফকে সাথে ছিলাম এবং বিপুল পরিমাণ ভোট পাইছে। ওই ভোটও অনেক ভোট আর্মিরা ফালাই দেওয়ার পর কামাল ইউসুফকে হারাইছে। আপনারা জেলা স্কুলে এখানে যারা মুরব্বী আছেন, আপনাদের হয়তো স্মরণে আছে 2008 সালে জেলা স্কুলে যে জনসভা হয়েছিল, আমার 43 বছরের রাজনৈতিক জীবনে আমি অত বড় জনসভা দেখি নাই। কিন্তু ভোট একটা রাতের অন্ধকারে একটা চক্রান্ত করে সেই ভোটকে বাধাগ্রস্ত করে কামাল ইউসুফকে হারাইছে। কি কারণে হারাইছে? বিএনপি কে দুর্বল করার জন্য এই সদর আসনে, তাই না? বিএনপির প্রার্থী যাতে এই সদরে আর কোনোদিন এমপি না হইতে পারে, এই কারণে চক্রান্ত করছে। আমাদের নেতা, আমাদের তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এইবার এই চক্রান্ত সে যখন টের পাইছে, এই কারণে আগে আগে নমিনেশন দিছে আমাদের নেত্রী নায়েব আপাকে, তাই না? এখনো চক্রান্তকারীরা বলে ওলট পালট হবে, রিভিউ চায়। যদি 37 ভোট পায় রিভিউ চায়, সেই রিভিউ কি মানা উচিত? আমরা ফরিদপুরে বিএনপি কে শক্তিশালী করতে চাই। 1986 সালে এই জামাত ইসলাম এরশাদের হাতকে শক্তিশালী করার জন্য নির্বাচনে গেছিল না? অতএব এরা জামাত ইসলাম ইসলাম না। অতএব বাংলাদেশের ইসলাম, বাংলাদেশের প্রত্যেক ধর্মের নিরাপত্তা দিতে পারবে একমাত্র বিএনপি ছাড়া কোনো বিকল্প দল বাংলাদেশে
প্রিয় ভাইয়ের আমার, আপনাদেরকে মনে রাখতে হবে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে ওই ভারতে, যে ভারত আমাদের বাংলাদেশকে একটি নিজেদের রাজ্য করতে চায়। এই ভারত যারা বাংলাদেশকে নিজেদের আধিপত্যের মধ্যে রাখতে চায়, আজকে সেই ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, এবং বাংলাদেশের মাটিতে জানে নির্বাচন না হতে পারে সেই জন্য তারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা বলছি শত সহস্র শহীদের বিনিময়ে আজকে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে, ষড়যন্ত্র করে বাংলাদেশের মাটিতে কোন নির্বাচনে বাধা দিতে পারবে না ইনশাল্লাহ।